আজকের ভিডিওতে কথা বলবো নতুন ক্রিয়েটররা ভিডিও আপলোড করার পর কোন কোন ভুল করে ভিডিও রিচ নষ্ট করে ফেলে। আর যেই ভুলগুলোর কথা বলবো সেগুলো না করার চেষ্টা করবেন। প্রথম যেই ভুলটা সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার দেখা। আপনি যখন আপনার ভিডিও বারবার দেখেন তখন কিন্তু সিটিআর এ ইফেক্ট পড়ে। সিটিআর জিনিসটা কি? সিটিআর হচ্ছে আপনার থাম্বনেল দেখে কত মানুষ ক্লিক করছে, এটাই হচ্ছে সিটিআর। যখন আপনি আপনার ভিডিওতে বারবার ক্লিক করছেন আর ভিডিওটা দেখছেন তখন কিন্তু আপনার সিটিআর স্বাভাবিকের তুলনায় বেশি বেড়ে যাচ্ছে। তো যখন স্বাভাবিকের তুলনায় আপনার এই সিটিআর বেড়ে যায় তখন কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে। আবার আপনি যখন আপনার ভিডিও বারবার দেখেন তখন কিন্তু আপনার এভারেজ যেই ভিউ ডিউরেশন আছে সেটাও স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়ে যায়। যখন এইগুলো ঘটতে থাকে তখন ইউটিউবের অ্যালগোরিদম ধরে নেয় যে আপনি স্ক্যাম করে ভিউ বাড়াচ্ছেন, তখন আপনার ভিডিও রিচ কমায় দেয়। তাই আপনার নিজের ভিডিও বারবার দেখবেন না। নাম্বার 2, ভুল অডিয়েন্সের কাছে ভিডিও শেয়ার করা। ধরেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন আর সেই ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করলেন। তারা কিন্তু আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স না, তারা কিন্তু আপনার ভিডিও খুব বেশি সময় ধরে দেখবে না। তো আপনার ভিডিও যখন বেশি সময় ধরে দেখবে না তখন ইউটিউবের অ্যালগোরিদম ধরে নেবে আপনার ভিডিওটা হয়তো বেশি একটা ভালো না, এই জন্যে তারা আপনার ভিডিও দেখছে না। যখন এইরকম ঘটনা ঘটবে তখন কিন্তু আপনার ভিডিও রিচ ইউটিউব কমিয়ে দেবে। অর্গানিকভাবে যে ভিউগুলো আসবে এটাই কিন্তু আপনার চ্যানেলকে দ্রুত গ্রো করাবে। আপনি নিজে নিজে যদি ভিউ সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ কমে যাবে, কারণ ইউটিউবের অ্যালগোরিদম কনফিউজড হয়ে যাবে আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স কারা। সো আপনি ভিডিও আপলোড করার পর কারোর কাছে শেয়ার করবেন না। নাম্বার 3, ভিডিও আপলোড করার পর আপনার টাইটেল আর থাম্বনেইল বারবার চেঞ্জ করবেন না। কি টাইটেল হবে, কি থাম্বনেইল হবে, এটা ভিডিও আপলোড করার আগে চিন্তা ভাবনা করে ঠিক করবেন। আপনি যদি বারবার থাম্বনেইল আর টাইটেল চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ কমে যেতে পারে। নাম্বার 4, আপনার ভিডিওতে যদি মেজর কোনো ভুল না থাকে তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করবেন না। অনেক সময় এমন হয় ভিডিও আপলোড করার পর বেশি একটা ভিউ আসে না, কিন্তু কয়েক মাস পরেও সেই ভিডিওতে অনেক ভিউ চলে আসতে পারে। তাই ভিডিও আপলোড করার পর ধৈর্য ধরে থাকবেন। আমারই এরকম কয়েকটা ভিডিও আছে, ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউ আসেনি, কিন্তু কয়েক মাস পর যে সেই ভিডিওতে ভিউ আসা শুরু হয়েছে। নাম্বার 5, ভিডিও আপলোড করার পর ইউটিউব স্টুডিওতে যেয়ে বারবার ভিউ দেখার চেষ্টা করা। এটা যদিও কোনো ভুল না, কিন্তু আপনি যদি বারবার এভাবে যে ভিউ দেখার চেষ্টা করেন আপনার কনফিডেন্স কমে যেতে পারে। কারণ প্রাথমিক পর্যায়ে আপনি যখন ভিডিওগুলো আপলোড করেন তখন কিন্তু ভিউ স্বাভাবিকভাবে আসে না। এটা যে শুধু আপনার ক্ষেত্রে তা না, অধিকাংশদের ক্ষেত্রেই এমনটাই হয়ে থাকে। সো ভিউ কত আসলো না আসলো এই নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না। পরবর্তী ভিডিও কি বানাবেন এই নিয়ে অ্যানালাইসিস করবেন, তাহলে সেটা আরো বেশি কার্যকর হবে আপনার পরবর্তী ভিডিও ভালো বানানোর জন্য। নাম্বার 6, কেউ আপনার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করলে প্যানিক হওয়া যাবে না। অনেক সময় কি হয়, ভিডিওতে অনেকে নেগেটিভ কমেন্ট করে, এতে করে যারা ভিডিও বানায় তাদের মোটিভেশন নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন যদি কখনো নেগেটিভ কমেন্ট আসে সেগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন। নেগেটিভ কমেন্ট দেখে নিজেকে কনফিউজড করবেন না। আপনি আপনার লক্ষ্যে অটুট থাকবেন, আপনি ভিডিও বানানোর দিকে মনোযোগী থাকবেন। সো ওভার থিঙ্কিং কমাবেন, কনসিস্টেন্সি বাড়াবেন আর প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকবেন।